গুড মর্নিং। মর্নিং। একটা কথা বলবো, বহুত খুশি। দার্জিলিং এর দ্বিতীয় দিন, প্রথম সকাল। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। ছেলে জেগেছো বাবা? পুরোপুরি জাগেনি এখনো ছেলে, মেয়ে উঠেছে। আর কর্তা জানলা খুলে চেষ্টা করছিল দেখার, কিন্তু এত কুয়াশা পড়েছে ঘেমে গেছে, দেখা যাচ্ছে। ওই পাশটা পরে যাবো। আমি এত ভিডিও তুলেছি না, মাথা পরে হ্যাং হয়ে যাবে, যে কারণে কথা বলো না, কথা বলার সময়, যে কারণে প্রথম যেটা ট্রেনে উঠেছি সেই ভিডিওটা এখন বসে বসে সকালবেলা বিছানায় বসে বসে এডিট সেভ করে নিলাম। তাহলে একটা ভিডিও ছেড়ে দিলে মাথার থেকে একটা ভিডিও বেরিয়ে যাবে। এমনিতেই জানো আমি বলি সবসময়, আমার মনে থাকে না, ভুলে যাই। তাহলে কোনটার ঘাড়ে কোনটা চাপিয়ে দেবো, ওই কাজটা করে নিলাম। আর বাড়ির থেকেই শুনে এসেছি এখানে নাকি নেটের খুব সমস্যা। তাহলে পরে ওই বাবা এখানে নেটের খুব সমস্যা, তাহলে এই হোটেলে দেখছি। ওরে বাবা রে, ফাটা কি বললে? কোমর ফাটাবে। ওর কোমর? হ্যাঁ, ওর কোমর ফাটাবে। ওই আওয়াজ শুনছো বাবারে? তাই শুনে এসছি নেটের খুব সমস্যা, তাই হোটেলে বসেই কাজটা করছি। হোটেলেই দেখলাম ভালো, তাও নেট আছে, চলছে ফোন, এই আর কি। এখনও ব্রাশ টাশ কিছুই হয়নি। কর্তা শুধুমাত্র বাথরুমের কাজটা সেরে এসছে এক এক করে সব। আমি এখনও বিছানার থেকে নামিনি। কালকে না, পরশু দিন রাতটা, কালকে রাত তো ঘুমালাম, উঠলাম সকালে। পরশু দিন রাতটা তো আমাদের জেগে কেটেছে। আর আমার ছেলে তো পুরো রেকর্ড করে দিয়েছে, চোখের পাতা বন্ধ কাকে বলে করেনি। তা ও হচ্ছে সেই কি বলতে যাচ্ছিলাম, ও বন্দে ভারতে ঘুমিয়েছে, গাড়িতে উঠেছি পরে ঘুমিয়েছে। ওই যে ভাড়ার গাড়িতে, ছোট গাড়ি ভাড়া করেছিলাম, বিছানায় তুলো না, ওই সোফাটা পর উপরে ব্যাগটা বিছানায় তুলছে, এখানে ওখানে রাখা। ব্রাশ কলগেট বার করবে তো কোমর নিচু করতে পারে না। সেই গাড়িতে ঘুমাতে ঘুমাতে এসছে, ঘুমিয়েই গেছে। এখন সকালবেলা, কালকে আমরা শুয়েছি কটা বলো তো, 9টা 10 বাজে সকালে, মানে রাতের খাওয়া দাওয়া সেরে সকাল সকাল বললাম যে যেহেতু আমরা রাত জাগা রয়েছি, এখন কোথাও ঘুরতেও যাব না, তার থেকে তাহলে চলো সকাল সকাল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। কর্তা খাবার নিয়ে এসেছিল, মেয়ে একটু হালকা ভিডিও করেছে মনে হয়, শরীরে আর এনার্জি ছিল না কালকে, তাও একটু হালকা এসে ঘরবাড়ি মানে রুম দেখিয়ে দিয়েছি। তারপরে যে বাথরুমে ঢুকেছি এক এক করে, চান করানো, ছেলেকে চান করেছি, তারপরে খেতে মানে খাবার নিয়ে এসছে। কর্তা নিচে গেছিলো, আমাদের সবার যাওয়ার কথা ছিল, প্ল্যান ছিল একরকম, কিচ্ছু হয়নি। কর্তাকে বলেছিলাম যে এখানে এসেই ফ্রেশ হয়ে বেরিয়ে মেল থেকে কেনাকাটাটা করে নেবো আমরা তো। আচ্ছা তুমি খাও, কথা বলছি তবুও খাও না, ভালো রয়েছে যখন খাও। বাউলি নিয়ে এসছি, কেন কোন কারণে তা জানি না, বাউলিটা ফুলে বল হয়ে গেছে প্যাকেটটা। তা কর্তা এখন দেখাচ্ছে যে 9/25 এক্সপায়ারি, ভালো আছে। আচ্ছা ঠিক আছে, ভালো আছে যখন খাও। ওই গাড়ির গরমে ডিক্কির মধ্যে ছিল না, ক ঘন্টা বলো তো আমরা উঠেছি কটায় ওখান থেকে? 1:30 বা 1:45 দিকে গাড়িতে উঠেছি, আর এখানে নামলাম 6:30টায়। এই পাহাড় উঠতে এতক্ষণ সময় লাগলো। তা যাই হোক, সেই টাইমটাও ছেলে ঘুমিয়েছে। আর এখানে এসে চান টান করে ভেবেছিলাম মেলে যাবো কেনাকাটা করতে, কারণ আমরা এসেছি 2 দিনের জন্য। তো ওই 2 দিন পর পর ঘুরবো, ওই কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিল, কোথায় মিরিক, নেপাল বর্ডার, কি দেখাবে বলেছে। টয় ট্রেনে চড়বো, টিকিট কেটে এসেছি বাড়ির থেকে। এইসব সব ঠিক করা রয়েছে। কালকে এসে আর ইচ্ছা করলো না, ভাবলাম না, তার থেকে সকাল সকাল খাওয়া দাওয়া করি, ঘুমিয়ে পড়ি। কর্তা বললো আমি একা নিচে যাই, গিয়ে খাবারটা নিয়ে আসি। কর্তা নিচে একা গেল, খাবারটা নিয়ে আসলো, সবাই খাওয়া দাওয়া করে 9টা 10-এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে। আর এই উঠলাম, ঘুম ভেঙে গেছে কিন্তু অনেকক্ষণ আগে, মানে 4টের দিকে, কিন্তু এই আধো ঘুম করে 6টার অ্যালার্মে উঠেছি। ব্রাশ চেনে না বলছে, আমার কোনটা? নিজের ব্রাশ নিয়ে চেনে না। অরেঞ্জটা তোমার ছেলেরা, তোমার অরেঞ্জ, আমার ব্লু, মেয়ের গ্রিন, সেটা তোমার। হ্যাঁ, ছোটটা আবার নিয়ে না, ছোটটা আমার বাবার। আচ্ছা বন্ধুরা, তাহলে ফ্রেশ হই, পরে বেরিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে, আমিও দেখবো নতুন, তোমাদেরও দেখাচ্ছি। টাটা এখনকার মতন, বাবা টাটা করে একটু, গুড মর্নিং বলো। গুড মর্নিং, টাটা। এইখানে জংলা ফুলও সুন্দর লাগছে। আসার সময় যে দেখতে আসলাম, কত মানে ছোট্ট ছোট্ট ফুল, কি সুন্দর লাগছে। ওই দেখো একটা বড় গাছ লাল ফুলে ভরে রয়েছে। ব্যাগটা সব গুছিয়ে নিয়েছি, ড্রেস করতে বাকি আছে। কর্তা চা খেতে বেরিয়েছে। ওই দেখো পাহাড়ের ঢালে কেমন দেখাচ্ছে কালারিং, ছোট ছোট কিন্তু বড় বড় বিল্ডিং আর কি, ছোট্ট দেখাচ্ছে। পুরো পাহাড় জোড়া, ওই পাহাড় বাইতে এসছি আমরা।
ওই যে রাস্তা, তোমরা কি দেখতে পাও? দেখেছো কিভাবে উঠেছে রাস্তাটা? যখন এসছি তখন বুঝতেই পারিনি যে এইখানে আমরা উঠবো। আমরা উপরেতে দেখছি, বলছি ওইখানে তো আমাদের না, মনে হয় নিচে কোথাও। ও বাবা, কখন কখন ঘুরতে ঘুরতে ঠিক উঠে পড়েছি। এখন দেখছি ওগুলো কত নিচে। এটা এটা এই যে এরকম একটুখানি খোলা জায়গা রেখেছে। বাবা বাইরে বিশাল ঠান্ডা, বিশাল না হোক ঠান্ডা আর কি। চলো, এই যে রুম, এই বেডটা আমরা ব্যবহার করিনি, এই বেডটা ব্যবহার করিনি। যেরকম সাজিয়ে রেখেছে, সাজানোই রয়েছে, শুধু এর উপরে উঠেছিলাম ওই যে ফোন চার্জে দিতে, তাই একটু কুচকানো। এই রুমটা ব্যবহার করেছি। ওই ইশিকা রেডি হয়ে বসে রয়েছে। ইশিকা রেডি হয়ে বসে রয়েছে। আমি এই শাড়ি কাপড়গুলো পরবো, রেডি করে রেখেছি। আজকে শাড়ি পরি যেহেতু একটু বেলায় বেরোচ্ছি। এই বিছানা মোটামুটি তুলে রেখেছি, আর এই ব্যাগ গুছিয়ে নিয়েছি। এখন এইটুকুর থেকে যা খাবে, ফল এনেছিলাম বাড়ির থেকে, সেই নীল পুজোর পরের দিনই তো বেরিয়েছি, তাই না? রাত্রেবেলা ফল টল তো সেভাবে খাওয়া হয়নি, কিন্তু গাড়ির গরমে বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এখন রেডি হয়নি, চান হয়ে গেছে, রেডি বলতে শাড়ি পরে নি। আমি না ওই সিঁদুর পরি তো সবসময়, এখন ওই সিঙ্গার কি ওটা সিঙ্গার সিঁদুর, আরে গোলা সিঁদুর বাংলা কথায়, হ্যাঁ ওই পরেছি তো ভাল লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে। আমি সবসময় সিঁদুর পরি, এটার কালারটা যেন ভালো না, পরেছি কিন্তু ভাল লাগছে না। যাই হোক, এখন পুরোই রেডি, শাড়িটা পরে নি। কর্তা চান করতে বাকি, ছেলেরও চান হয়ে গেছে। কর্তা ছেলেকে নিয়ে চা খেতে বেরিয়েছে, বললাম বেরিয়েছে অনেকক্ষণ আগে। একবার চা খেতে বেরিয়েছিল, মানে লোকালয় একটু হেঁটে দেখেও এসছে হাঁপাচ্ছে। একেতে এই বিল্ডিংটা 5 তলার উপরে দিয়েছে আমাদের, 5th ফ্লোর, বুঝছো? ঘরগুলো একটু ছোটো ছোটো। 5th ফ্লোর মানে আমাদের ওখানে হয়তো 4 তলা হবে, এখানে 5th ফ্লোর মানে। যাই হোক, তবুও সিঁড়ি তো বাইতে হয়েছে। এসছি, হাঁপাচ্ছিল, এসে চিৎপাত হয়ে শুয়ে পড়েছিল কতক্ষণ। তারপরে একটু রিল্যাক্স হয়ে বলে কী ব্যাপার, হোটেলে আমি আসার সময় বলে আসলাম, কোনো দোকান খোলা পাইনি, চা পাইনি। তারপরে আসার সময় হোটেল বলে এসছে, এই মানে যে হোটেলে আমরা আছি সেখানেই বলে এসছে যে চা হবে। বলছে এখন লোক আসেনি, আসছে আমি পাঠাচ্ছি। তাও কতক্ষণ শুয়ে বসে বসে, তারপরে আর আসেনি চা। তা বললো যাই তো একটু দেখে আসি, দেখতে গেছে। এখন আমরা বেরোবো, টয় ট্রেন চড়বো। চলো আস্তে আস্তে তোমাদের সব দেখাবো। 10টা 10 স্লাইড দেওয়া কাচের ওই পারে বারান্দায় ওই যে ভদ্রলোক আর মেয়ে ওই ভিউ দেখছে আর কি। ওই যে ছেলেও ওখানে ঘোরাঘুরি করছে। আর মোটামুটি গুছিয়ে ফেলেছি, দেখছি না তো আর কিছু পড়ে আছে বা কিছু, গুছিয়ে নিয়েছি। ও হ্যাঁ, দেখেছো, তোমাদের দেখা থেকে মনে পড়লো, নারকেল তেলটা লিক করছিল, প্যাকেটে করে এনেছিলাম। নিহারের তেল তো, প্যাচের মুটকি না, সেটা বাথরুমে রয়েছে, সেটা বলেছি বাথরুমে না থেকে যায়। ওই যে ওটা আমার ব্যাগ। আর এই যে বেডিং সব গুছিয়ে নিয়েছি, ভেজা শুকনো যা ছিল, যেগুলো ভেজা সেগুলো পেপারে মুড়িয়ে ব্যাগে ঢুকিয়েছি। গতকাল বন্দে ভারত থেকে পেপার দিয়েছিল, আমরা ফেলে আসিনি, 4 জনের 4টে পেপারে নিয়ে এসেছি। এই হলাম আমি। শালটা নিলাম, এই শাড়িটা কদিন আগে যে কী বলে কিনেছিলাম, 400 টাকার শাড়ি, 700 টাকা খরচা হয়েছে ব্লাউজটা বানানোর জন্য, বানিয়ে নিয়েছি। আর এটা কয়েকদিন আগে রানাঘাট থেকে কিনেছিলাম, একটা স্টল বলে বা শাল বলে, যাই হোক, শল, কাশ্মীরি শল লেখা ছিল গায়ে, জানি না, স্টলের মতন, খুব পাতলা না, মোটামুটি। এটা সাইডে নিয়েছি, প্রয়োজন হলে গায়ে দেবো, নাহলে সাইডেই থাকবে। তবে বাইরে আশা করি ঠান্ডাই, ভেতরে ততটা লাগছে না। চলো তাহলে, সকালে হালকা টিফিন হয়েছে সবার, ছেলেমেয়েরা বিস্কুট খেয়েছে। গতকালকে রুটি ছিল, রাত্রেবেলা কথা রুটি এনেছিল। আমি আর কথা মুড়ি চানাচুর, কথা সকালে মুড়ি চানাচুর নিয়ে এসছে চা খেতে গিয়ে। পরে আবার গেছিলো হোটেলে ওই চায়ের খোঁজ নিতে, তো চা খেতে গিয়ে মুড়ি চানাচুর এনেছিল। আমি আর কথা মুড়ি চানাচুর খেয়েছি, আর ছেলেমেয়েরা বিস্কুট খেয়েছে। আর গতকালকে 2টো রুটি ছিল, সেই রুটি 2টো কথা কলা দিয়ে খেয়েছে। সকালে টিফিন মোটামুটি সেরেছি, তারপরে তো বাইরে যাচ্ছি। 10টা 10 হয়ে গেছে। এখন আমাদের যে ঘর দেবে বলেছিল সে ঘর তো দেয়নি। এখন গিয়ে দেখি সেই ঘরের ফাঁকা হয়েছে নাকি, তাহলে বেডিংগুলো রেখে তালা মেরে যেতে পারলে নিশ্চিন্ত হই। বলছে আপনারা চলে যান, আমরা বেডিং রাখবো। কেন, আমাদের বেডিং সে রাখবে কেন, আমরা রেখে দেবো। আমি তালা মেরে চলে যাবো, তুমি সেই বেডিং রাখবা? তা চাবি আমার হাতে, মানে তোমার হাতেও একটা চাবি আছে, আমি কেন দেবো আমার বেডিং তোমার হাতে? এই আর কি, তার জন্য লেট করছি, নাহলে এতক্ষণ বেরিয়ে যেতাম, বাইরেটা ঘুরে ঘুরে দেখতাম। সেই 11টা 40-এ ট্রেন, টয় ট্রেন, তা আমরা কি 11টায় বেরোবো এখান থেকে? আমরা তো আরও আগে বেরোতে পারতাম। টিপ 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 করে গুছালাম, কী আর করবো, ঘুরতে এসেও শান্তি নেই। আর এইখানে কলের সিস্টেম যা হয়, এই একটা কল আছে, এদিক ঘোরালে নিচে বালতিতে জল পড়ছে, উপরে ঘোরালে না, ওই দিক ঘোরালে শাওয়ারে জল পড়ছে। সোজা রাখতে হচ্ছে কলটা। এবার সোজা রাখতে গিয়ে একটু ওই দিক ঘুরিয়ে দিয়েছি, ব্যাস, যাবা কোথায়, মাথা টাথা সব ভিজে গেল। এইমাত্র
শাওয়ার থেকে জল পরে এই সিঙ্গার সিঁদুর পরেছি, গোলা সিঁদুর, মাথাটা তো সব ভিজে গেল। খা, জল খাবি, খা, ওইটাই আছে, হ্যাঁ খা। 10:46, 10:46, আমরা একটু আগে আগেই চলে আসলাম, একটু ঘুরবো, দেখবো। ওরে বাবা, নামলাম, সে পুরো খাড়াই সিঁড়ি, ওঠার সময় এই রাস্তা দিয়ে যাবো না, একটু ঘুর হবে, তাও একটু ঘুরে ঘুরে যাবো। যে রাস্তায় গাড়ি যাচ্ছে সেই রাস্তায় যাবো, এই রাস্তার ঢালগুলো কম, অনেক দূর। হ্যাঁ হ্যাঁ, আজকে আর অবশ্য হাঁটতে হবে না, আজকে এই যে টয় ট্রেন চড়তে এসেছি, ইঞ্জিন, ওইটা প্ল্যাটফর্ম, দাঁড়াবো ব্যাকে দেখাই। এই যে ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে, একটা ইঞ্জিন, ওই যে পরপর কতগুলো ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে। এই যে স্টেশন দার্জিলিং। দাঁড়াই, গাড়িটা যাক, গেলেই ভালো হতো, গাড়িটা দাঁড়িয়েছিল একটু। চলো পার হয়নি, তারপরে আসছি। যা গাড়ি যাচ্ছে পরপর, তাও কষ্ট করে পার হয়ে এসছি। কর্তার ছেলে পার হয়েছে অনেকক্ষণ আগেই, অপেক্ষা করছে, সবাই যাবে নিশ্চয়ই। কোথায় গেল তোর বাবা? কোথায় দেখতে পেয়েছিস? এই পাশে একটা, ও পাশে একটা, আর ভদ্রলোক আমার ওই সামনে এগিয়ে যাচ্ছে বাচ্চা হাতে। ওই পার থেকে তোমাদের কাছের থেকে একটু দেখিয়ে দিই। কাউন্টারে কথা বলবে, টিকিট বার করে দেখিয়ে নিচ্ছি। এখানে টুকটাক খাওয়ার ব্যবস্থা আছে। এটা এরকম, যেটা দার্জিলিং লেখা আছে দেখ, শুনে নিয়েছি, সব বলে দিয়েছে। উনি স্পিকারে কথা বলছে। এটা মানে করোনার সময় এই সিস্টেমটা করা হয়েছে, একটুখানি কাছে খোলা। চলো তাহলে এইবার একটু ওই পারে যাই। তো হয়ে গেছে তো টিকিটের কথা শোনা, আমরা পার হয়ে গেছি। এইবার দেখো, চোখে যতটা সুন্দর দেখতে পাচ্ছি বন্ধুরা, তোমরা কি ক্যামেরায় অতটা সুন্দর দেখতে পাচ্ছ? দারুণ দারুণ, এইগুলো বেশ ভালো, শুধু সিঁড়ি বেয়ে ওঠাটাই কষ্ট। এই দেখো, এই যে রাস্তা সকালবেলা একবার দেখিয়েছিল। আচ্ছা, আস্তে আস্তে পেছন দিয়ে যান। এইবার আমার এইটা দরকারি, শিখা, হাত থেকে স্লিপারে ধাক্কা লাগলে ফোন পড়ে যেতে পারে। ওই যে রাস্তা, ওই রাস্তা বেয়ে 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 বেয়ে, ওই যে ওখান থেকে ড্রাইভার আমাদের নিয়ে এসছে। ওই যে রাস্তা, পাকা রাস্তা দেখা যাচ্ছে। তোমার এটা মনে হচ্ছে সবই এক রাস্তা, দেখেছো? দু রকমের রাস্তা আছে, একই রাস্তা, পাহাড়ের গাবে গাবে। ওই ছোট্ট পাহাড়, ওই যে সরু সরু রাস্তা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই সরু রাস্তা পেয়ে, ওই রাস্তা পেয়ে, এখান থেকে এই রাস্তা দিয়ে 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 এসছি আমরা, এই রাস্তা দিয়ে দিয়ে উঠেছি। হুম হুম হুম, এটা ভ্যালি, এটা ভি করা। দেখো বাবা, আমার হাতে ফোন, আমার যে একটা টাইপড ছিল ওটা ভেঙে গেছিলো, সেটাকেই জোড়াতালি মেরে ফেবিকুইক দিয়ে মেয়ে ঠিক করে দিয়েছে, সেইটাই নিয়ে এসছে। এতক্ষণ হাতে ছিল, ভয় লাগছিল। ছেলে যেভাবে কথা বলছে, হাতে ধাক্কা মারছে, মনে হচ্ছে পড়ে যাবে। এবার আর পড়ার ভয় নেই, একটু কাঁপবে কিন্তু পড়বে না। চলো, তা রাস্তা দিয়ে তোমরা দেখতেই এসছি। দেখো এখন এইভাবে আমি যখন তখন ঘুরিয়ে নিতে পারবো। नंबर 1 पे आने वाली है, यात्रियों को चेतना की प्लेटफॉर्म नंबर 1 पर ट्रेन नंबर 52596, right, train number 52596, teams are right. Train number 52596, teams are right. Running within Dalston to Goldman Sachs will be arriving at platform number 1 within short while. Because all the passengers were supposed to board the train number 52596. ওই হোটেলটা আমাদের ওই মাথায় দেখা যাচ্ছে ওইটা। চলো দুগা দুগা করে দুগা দুগা।
না না, এইগুলোও মনে হয় চা। এখানে সব জায়গায় তো চা গাছ, বোঝা মুশকিল। না না, 15 মিনিট সময় দাঁড়াবে, তার মধ্যে গেট আপ চেঞ্জ করে হয় নাকি? যারা এখানে থাকে। এইটা কি সেই গাছটা যেটা ওই যে জল দিলে বেঁচে যায়, সেরকম ওই যে শুকনো শুকনো থাকে আমাদের ওদিকে, যে এরকম বিক্রি হয়, জল দিলে বেঁচে যায়, সেরকমই তো দেখাচ্ছে। কি যেন বলে, নামটা ভুলে গেছি। বন্ধুরা, এক তো প্রথম এসছি, আর আমি জানিও না এটার নাম বাতাসি আলু। পরে যখন জানতে পেরেছি লিখে দিয়েছি। এদিকে টয় ট্রেনের লোক বলেছে 15 মিনিটের মধ্যে ঘুরে চলে আসুন। দেখবো, জানবো না বলবো, আমি বলেছিলাম এটার নাম ঘুম স্টেশন, তাই লিখে দিয়েছি শেষে জানার পর, যেটা বাতাসি আলু। ঘুম স্টেশন, এখান থেকে ঘুরে আবার যাবে। এইটুকুনি ঘোরাতে নিয়ে এসছে রে। আমি ভাবলাম পাহাড় পর্বত কোথাতে ঘুরবে, এইটুকু ঘোরাতে নিয়ে এসছে। 1000 টাকা টিকিট। বাবাকে ফোন কর, তুই ভিডিও তুলছিস। জবা গাছের মতন পাতা, কিন্তু ফুল এখনো ফোটেনি, তো বুঝতে পারছি না। জবা গাছ মনে হচ্ছে। এই যে বুঝে পাচ্ছিলাম না যে কোথায় গেছে। ওই সামনের ট্রেনটা ছেড়ে দিয়েছে, এখানে 15 মিনিট করে স্টপেজ দেয়, ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা উঠে বসে পড়েছি, আমাদের ট্রেনের এখন টাইম হয়নি, কিন্তু আমার ভদ্রলোক তো ব্যস্ত মানুষ, উনি আমার ফোনটা একটু মানে স্ট্যান্ডটা একটু খারাপ হয়েছে, ফোনটা মাঝে মাঝে একটু তুলছে। যাই হোক, আমারটার এখনো, আমাদের ট্রেনের এখনো টাইম হয়নি, কিন্তু আমার কথা ব্যস্ত মানুষ, তাই উঠে পড়তেই হয়েছে, উঠে বসে রয়েছে। ট্রেন ছেড়েছে, দেখো এখানে অনেক জামা কাপড় বিক্রি হয়, কিন্তু আমরা তো 15 মিনিট সময় দেখবো না, কেনাকাটা করবো। এইটা দেখো কি দারুণ হচ্ছে। তাই তো দেখছি, ওটা ওদিক চলে গেলো, আমরা এদিকে যাচ্ছি। এটা হলো ঘুম স্টেশনে। আমার বলাটা তখন ভুল হয়ে গেছিল, আমিও ভাবছি, আমি আমার মেয়েকে ভেবেছি। আমিও ভাবছি যে ওখানে তো ঘুম লেখা নেই কোথাও। কথা বললো, উঁচু জায়গায় দাঁড়িয়েছিলাম, তো আগে স্টপেজটা ভেবেছিলাম ওইটাই মনে হয় ঘুম স্টেশন। আমি লেখাটাকে দেখি, এই যে ঘুম স্টেশন, এইখানে কথা ছবিটা তুলে নি। ঘুম স্টেশন 407। এই যে আরেকটা দাঁড়িয়ে রয়েছে, আমরা এইটাই নেমেছি। এই তাকাও, আমরা ওইটাই নেমেছি, কিন্তু ওই যে ফুড ওখানে। হ্যাঁ ঠিক আছে, দেখা ভাই। একটা চিকেন এটা, হ্যাঁ চিকেন রোল নিয়েছে 100 টাকা। আমরা একটা দিয়ে মশলা পপকর্ন নিয়েছি 150 টাকা। এখানে এসে খাবার তো খাওয়া না, টাকা খাওয়া, টাকা 150 টাকা। আমার ছেলে
আমার ছেলে খেতে পারে না এগ রোল, মানে এগ খেতে পারে না, ডিম খেতে পারে না। এবার এই চিকেনের মধ্যেও, চিকেন রোলের মধ্যেও ডিম দেওয়া আছে। প্রথমে একটা অর্ডার করেছি যে যদি ডিম না দেওয়া থাকে তাহলে সবাই একটা একটা নেবো। যেহেতু আমার ছেলে খেতে পারবে না আমি আর নিলাম না, এই জন্য পপকর্ন নিলাম। আমি ছেলে পপকর্নই খাবো। বন্ধুরা, টয় ট্রেন চড়া আমাদের হয়ে গেছে, যেখান থেকে নিয়েছিল আবার সেখানে নামিয়ে দিয়েছে। আমাদের গাড়ি চলে এসছে। এখন এইখান থেকে আমরা যাব চিড়িয়াখানা। তার আগে দুপুরের খাবারটা খেয়ে নেবো। গাড়িওয়ালার সাথে কথা বলেছি, বললো চিড়িয়াখানার সামনেই আপনারা খাওয়ার জায়গা পেয়ে যাবেন। তাহলে আজকের মতন গল্প আমার এখানেই শেষ। টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা গল্পের সঙ্গে। আজকে